আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হচ্ছে একটা মানুষের বাসার সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? একটা মানুষের বাসার সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে তার বাসার ফুলের গাছ, ফুল বাগান, ছাদ বাগান। হ্যাঁ, তো যেহেতু আমার বাসাটা খুবই ছোট, অত বড় বাসা না, তো আমি এখানে একটা ছোট্ট ছোট্ট একটা ছাদ বাগান করেছি। আমার স্পেশালি সেটার মানে ইন্সপায়ার্ড করেছি আমি, আর আমার এই পুরো ছাদ বাগানটা কমপ্লিট করেছে আমার মা। তো হচ্ছে আজকে আপনাদেরকে আমি আমার ছাদ বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই পাশটাতে হচ্ছে আমার মা হচ্ছে সুন্দর একটা পেঁপে গাছ লাগিয়েছে। এখানে পেঁপে অলরেডি হচ্ছে আলহামদুলিল্লাহ। আর আমার মার অনেক পছন্দ মনে হয় হচ্ছে জবা গাছ। এই যে জবা ফুল, এটা হচ্ছে জবা ফুলের গাছটা অনেক বড়। আর আমার বাসায় যেহেতু স্পেস কম, এই জন্য আমি হচ্ছে একটু সেপারেট করে করে আলাদা আলাদা করে রেখেছি, একটু চাপা করে রেখেছি। আর এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে আমরা ছোটবেলা মাইক ফুল বলতাম এটাকে। হ্যাঁ, দেখেন কত সুন্দর, অনেকগুলো ফুল হয় এখানে, অনেকগুলো ফুল হয়। আর এই পাশটাতে হচ্ছে আমার বাসাতে ওঠার সিঁড়ি। যেটা হচ্ছে আমার বাসার ওঠার সিঁড়ি, এই যে এই পাশ দিয়ে আমরা উঠি। আর এই সিঁড়িটা হচ্ছে মূলত আপনার এই আম গাছের জন্য হচ্ছে সিঁড়িটাকে অনেক খারাপভাবে দিতে হয়েছে। আমাদের বাসায় যেহেতু জায়গা কম, এই জন্য আম্মা কখনো চায় না যে আমার বাসায় কোনো গাছ কাটা পড়ুক। এই জন্য আম্মা এইভাবে সিঁড়িটাকে খাড়া করতে হয়েছে। তো এখান থেকে উঠেই কিন্তু আমরা যখন উঠি তখন উঠতে এরকম সুন্দর হচ্ছে জবা ফুলের গাছ পড়ে। তার উপর হচ্ছে জবা ফুলের গাছের সাথে আছে হচ্ছে আপনার আম্মার আমরা খুব পছন্দ, এই যে আমরা গাছ লাগিয়েছে দেখেন। তার মধ্যে হচ্ছে আমরা গাছের পর হচ্ছে এই পাশে হচ্ছে আপনার পেয়ারা গাছ আছে। দুই রকমের পেয়ারা গাছ আছে, যে এইটা একটা পেয়ারা গাছ, এইটা একটা পেয়ারা গাছ। আর আমি কিন্তু শুরু থেকে ভিডিও শুরুতে বলে দিয়েছিলাম যে আমাদের বাসায় স্পেস কম, যার কারণে হচ্ছে গাছগুলো একটু চাপা করে রাখতে হয়েছে। আর আম্মা কোনো স্পেসই ফাঁকা রাখতে চায় না। দেখেন আম গাছের মাঝখানেও কিন্তু সুন্দর এক প্লান্টস লাগিয়ে রেখেছে। আর এই পাশে হচ্ছে জবা ফুল। দেখছেন আমার বাসায় জবার অনেক কালেকশন আছে। তো যাদের হচ্ছে জবা ফুল লাগবে আমাকে একটু জানাবেন। এই যে দেখেন কি সুন্দর, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। তারপর হচ্ছে এই যে এখানে আরেকটা আছে, এটা হচ্ছে ঝুমকো জবা। ঝুমকো জবা কিন্তু আমার খুবই পছন্দ। হ্যাঁ, দেখেন এই যে ঝুমকো জবা। আর এই যে নিচে আরেকটা জবা ফুলের গাছ। তারপর হচ্ছে এই পাশে হচ্ছে আপনার হচ্ছে দেখেন, এটা হচ্ছে কামিনী। কামিনী আমার ছোট আপুর খুবই পছন্দের একটা গাছ। কামিনী ফুলের ঘ্রাণ আমারও ভালো লাগে। এই যে এই পাশে হচ্ছে আপনার হচ্ছে ডাটা শাক, ডাটা হচ্ছে লাগিয়েছে। তার মধ্যে হচ্ছে আবার এই পাশে আরেকটা পেঁপে গাছ আছে। ওইদিকে হচ্ছে থাই মালটা যেটা ওইটা আছে। এর মাঝখানে হচ্ছে হচ্ছে আবার আমাদের বাড়ির সবার পছন্দ, হ্যাঁ, আমার স্পেশালি আমার স্টুডেন্টদের পছন্দ হচ্ছে কাঠগোলাপ। দেখেন কি সুন্দর কাঠগোলাপ ফুটেছে, অনেক সুন্দর। এই গাছটা অনেক মানে প্রায় শেষের দিকে। এর আগে অনেক ফুল ফুটেছে, এখন প্রায় সিজন শেষ, তো এই জন্য হচ্ছে ফুল অত নাই। এই যে হচ্ছে সফেদা লাগিয়েছে আমার আম্মা, সফেদা। তারপর হচ্ছে এখানে হচ্ছে নয়নতারা গাছ আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার বাগান বিলাস। আমাদের বাসায় ঢুকতে কিন্তু বাগান বিলাসের সৌন্দর্য দেখা যায়। এবং হচ্ছে বললাম তো এই বাসাটা যেহেতু জায়গা কম, আম্মা হচ্ছে মানে অনেক সুন্দর করে এটা মেনটেন্স করেছে। এই যে এই পাশে হচ্ছে মরিচ গাছ লাগিয়েছে, যদিও আমার হাতে মরিচ অত হয় না। আর এই পাশে হচ্ছে এই যে গন্ধরাজ, তারপর হচ্ছে মানে এই দিক দিয়ে কিন্তু অনেকগুলো গাছ লাগানো হয়েছে। আর আমি হচ্ছে ছোট্ট একটা বসার জায়গা করেছি, যেন হচ্ছে অবসর সময় যেন এসে বসতে পারি। যেটা হচ্ছে আপনার নীলকণ্ঠ, নীলকণ্ঠ আছে এবং হচ্ছে মানে সাদা কণ্ঠ আছে। দেখেন কি সুন্দর হয়ে ফুটেছে, ভালো লাগে দেখতে। এই যে নয়নতারা, নয়নতারা। তারপর হচ্ছে এখানেও আছে, এটার নাম আমি ভুলে গিয়েছি। হ্যাঁ, তো এখানে হচ্ছে বেগুন গাছ লাগিয়েছে। তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে পেয়ারা। এখানে আরেকটা বড় হচ্ছে আপনার পেঁপে গাছ আছে। আর এই যে দেখেন কত বড় হচ্ছে একটা মেহেদি গাছ। তো হচ্ছে এখানে আবার হচ্ছে আমার এক সাইডে হচ্ছে আবার বাসার নিত্য প্রয়োজনীয় হচ্ছে লেবু গাছ। লেবু গাছ খুবই দরকার। লেবু গাছ হচ্ছে বিভিন্ন রকমের লেবু গাছের পাতা কিন্তু আমাদের অনেক কাজে লাগে। সো সেজন্য আমরা লেবু গাছটা খুব লাগিয়েছি। তো হচ্ছে কেমন লাগলো আজকের ব্লগ জানাবেন। তো হচ্ছে সবাই ভালো থাকবেন, টাটা। আর হ্যাঁ, বেশি বেশি গাছ লাগান এবং পরিবেশটাকে সুন্দর রাখুন, কারণ পরিবেশ যদি সুন্দর না রাখি আমরা অক্সিজেন পাবো না এবং আমাদের পৃথিবী সুন্দর হবে না। সো আমার ভিডিওর মূল উপপাদ্য বিষয় হচ্ছে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে এবং আমাদের পরিবেশকে সবুজময় রাখতে হবে। ভালো থাকবেন, টাটা।